প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 29শে এপ্রিল 2026 রোজ বুধবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে ফ্রেন্ডস এগ্রোফিডে। আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার, এটা হচ্ছে জগাতলা বাজার সংলগ্ন। আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের মালিক আমাদের আলামিন ভাই এখান থেকে 30+ আইটেমে খাদ্য রেডি মিক্সড করে বিক্রি করে থাকে। আমি এটা কোথায় এখন, এখানে তো সারা চারিদিকে খালি খাদ্য আর খাদ্য। আজকে ভিন্ন রকমের একটা প্রতিবেদন হবে দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে ফ্রেন্ডস এগ্রোফিডে প্রস্তুতকারী খাদ্য হিউজ স্টকে আছে এবং এই খাদ্যগুলো কোথায় যাবে এবং এত খাদ্য এনারা কেন স্টক করছে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক। এটা কিন্তু একদমই অর্গানিক, কোনো ওষুধ কোনো কেমিক্যাল এখানে গোখাদ্যে পাবেন না। একদমই ন্যাচারাল অর্গানিক খাদ্য কিন্তু তৈরি করে প্রস্তুত করে এই ফ্রেন্ডস এগ্রোফিড সারা বাংলাদেশের মাধ্যমে কিন্তু বিস্তার লাভ করে ফেলছে অলরেডি। তো আজকে জানবো ফ্রেন্ডস এগ্রোফিডের ডিলার নিয়োগ সম্পর্কে এবং এই খাদ্যর গুণগত মানগুলো কেমন হবে। তো সরাসরি কথা বলবো আমরা আলামিন ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমি এখন কোথায় আছি ভাই? খাদ্যের গোড়ার যে মনে হচ্ছে আছি, খালি খাদ্য আর খাদ্য, এত হিউজ স্টক। আচ্ছা, একটু এই পাশে বের হয়ে আসবেন, খাদ্যগুলো দেখাবেন দর্শকদের। ভাই এত হিউজ স্টকের কারণটা কি? এই খাবারগুলো আমার যাচ্ছে তো, মানে আমার কয়েকটা জায়গায় যাচ্ছে এই খাবার। আচ্ছা, কয়েকটা জায়গায় যাবে খাবার তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে কত বস্তা হিউজ এখানে আছে তাও রেডি করা আছে ভাই? এই বস্তাগুলা 600 বস্তা এখানেই আছে অলরেডি। আচ্ছা, একসঙ্গে এত অর্ডার পাইছেন ভাই? হ্যাঁ, আমাদের খাবার যাবে, বেশ কয়েকটা জায়গায় যাবে তো। আচ্ছা, বেশ কয়েকটা জায়গায় যাবে, এই জন্য করছেন। আচ্ছা আলামিন ভাই, বর্তমানে কাঁচামালও তো হিউজ স্টকে আছে আপনাদের? আমার তো এখানে অল্প কিছু আছে কাঁচামাল। আচ্ছা, আপনার গোডাউনে, পাশের গোডাউনে হিউজ স্টক আছে খাদ্যের। আচ্ছা আলামিন ভাই, বর্তমানে আপনারা কি খাদ্য 30+ আইটেমই বিক্রি করতেছেন? আমরা চেষ্টা করতেছি 30+ আইটেমই দেওয়ার। আচ্ছা, একটু বেরোবেন, আমরা ওই পাশে গিয়ে কথা বলবো। আপনার মিল তো ওই পাশে, কাটিং মেশিন তো উপরে না ভাই? আচ্ছা আলামিন ভাই, এখন বর্তমানে কিন্তু মানুষ কিন্তু ফ্যাটেনিং এর সার গাভী নিয়ে কিন্তু বেশি কাজ করতেছে। সে অনুযায়ী কিছু বলতেছেন সামনে আসন্ন কুরবানিকে টার্গেট করে? সামনে এই কুরবানিকে টার্গেট করে অবশ্যই তো বলার আছে। খামারি ভাই বোনরা কিন্তু, খামারি ভাই বোনরা এই ফ্যাটেনিং নিয়ে এখন খুবই ব্যস্ত। আচ্ছা, আর আমরাও ব্যস্ত ওনাদেরকে একটু সেবা দেওয়ার জন্য। সেবা দেওয়ার জন্য আমরা আছি ওনাদের সাথে। ফ্যাটেনিং নিয়ে কাজ করতেছেন সবাই, আমরাও আছি। আর এর সাথে তো মিল্কিং অবশ্যই আছে। আমাদের এই খাবারগুলো যারা খাওয়াচ্ছেন তারাই পজিটিভ বলতেছেন এবং আমি মনে করি যে আমরা এই কেমিক্যালের ভেজাল থেকে যদি একটু বেরোতে পারি, আমরা সেম সার্ভিসটা পেলাম। আচ্ছা, আমরা উপকারিতা সমানই পাইলাম, শুধু অর্গানিক্যালি আমরা উপকারিতা পাইলাম। সেক্ষেত্রে তো আমার মনে হয় যে আগ্রহটা একটু বেশি থাকার দরকার। আমিও সেই আগ্রহের ইয়েটা পাচ্ছি যে আমার খামারি ভাইরা যারাই নিচ্ছেন তারাই বলছে ভাই আপনার খাবার আলহামদুলিল্লাহ। তো আসলে আমি যত কথাই বলি, যখন আমার কোনো খামারি বা কোনো কাস্টমার যখন বলে যে ভাই আপনার খাবারটা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ, তখন আসলে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতে। আচ্ছা আলামিন ভাই, বর্তমানে আপনাদের ডিলার কত জেলাতে আমাদের আছে এখন অলরেডি নিয়োগ করছেন? 20-22টা জেলায় আমাদের ডিলার, 20 থেকে 22টা জেলায় অলরেডি ডিলার নিয়োগ হয়ে গেছে। আচ্ছা, ডিলারের ক্ষেত্রে তো কোনো কিছু জামানত লাগবে না? না না, আমাদের ডিলারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা, কোনো ধরনের টাকা পয়সার লেনদেন এখানে নাই। আচ্ছা, তবে আমরা একটাই শর্ত, আমরা নগদে বিজনেস করি। আচ্ছা, নগদে বিশ্বাসী করি না। আচ্ছা, আর দর্শকদের এখন বর্তমানে তো 30+ আইটেম দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, চেষ্টা করি সবসময় 30+ আইটেম রাখার জন্য, কারণ 30+ আইটেম দিলেও আমি 37 কেজি দেবো, আর 30-এর 2টা কম হইলেও আমি 37 কেজি দেবো। তবে কোনো সময়, আচ্ছা, এমনও কোনো সময় হয় যে আমি 30টা আইটেম পাই না। আচ্ছা, 30টা আইটেমই 2-1টা আইটেম মিস, মানে কিছু কাঁচামাল রেয়ার, ওগুলা খুবই মেলাইতে সমস্যা হয়। আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, কিন্তু কোনো সময় তো 2টা পাইলাম না। মানে তারপরে পরবর্তীতে পেয়ে যাবে দর্শক। কোনো সময় আমরা 32টা পেয়ে যাই, 34টা 36টা পেয়ে যাই। মানে আমি সবসময় বলি যে 28 থেকে 30টা। আচ্ছা, তার মানে মোটামুটি যে 28 থেকে 30টা আইটেম আমাদের থাকে। আচ্ছা আলামিন ভাই, একটু আপনাদের প্রস্তুত করি খাদ্য একটু দেখাবো দর্শকদের। এখানে আছে তো, এটা হলো এই যে মানে রাতে অনেক কাজ করছে তো, মানে একটু লাস্টে অবশিষ্ট একটু বেঁচে আছে। আচ্ছা, এই যে গো খাদ্যটা দেখেন, মাশাআল্লাহ একদম কিন্তু পিওর, একদম অর্গানিক। এখানে না কোনো ওষুধ না কোনো কেমিক্যাল।
একদম ভাজা ভাজা একদম একটা মাশাআল্লাহ, সেন্ট এটা আছে খুব ভালো মাশাআল্লাহ। গাভী গরু ষাঁড় গরু তো খুবই রুচিসম্মত করে খাবে ইনশাআল্লাহ। আচ্ছা আলামিন ভাই, বর্তমানে আপনারা খাদ্যের রেট কত করছেন? আমাদের রেট ওই আগের রেটই আছে 1300 টাকা। আচ্ছা 1300 টাকা 37 কেজির বস্তা। আচ্ছা আলামিন ভাই, এখন একটা ছোট প্রশ্ন থাকবে আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে, বর্তমানে আমাদের ভাঙ্গুড়া থানাতেই কিন্তু গোখাদ্যের কিন্তু হিউজ লোক বিজনেসে নেমে গেছে। বেশ কিছু লোক। আচ্ছা সেক্ষেত্রে তাদের থেকে আপনার খাদ্যের গুণগত মানটা কেমন হবে আপনার কি মনে হয়? আপনি নিজেরটা তো নিজে ভালোই বলবেন, তারপরেও কিন্তু আমি প্রশ্নটা করলাম, মানে এখন তো ক্যামেরার সামনে আপনি নিজেরটাকে ওইভাবে প্রশংসা করতে পারতেছেন না, কিন্তু আপনার কি মনে হয়? আমি তুলনামূলক কথা না বলি, তুলনামূলক কথা বলতে আমারও ভালো লাগে না, কারণ সবাই বিজনেস করতেছি, সবাই ব্যবসা করতেছি, আমরা সবাই পরিশ্রম করতেছি। আমি যেমন পরিশ্রম করি, এতগুলো খাবার আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে যেন আমারও ঘাম ঝরে। আমি বিশ্বাস করি যে যারা আমার সহপাঠী যারা আছেন, আমার ভাঙ্গুরাতেই অনেক ভাইরা আছেন, ওনাদেরও ঘাম ঝরে। সুতরাং পরিশ্রম আমরা সবাই করতেছি, কিন্তু আমরা তুলনামূলক যেই মার্কেটটাকে, প্রতিযোগিতামূলক মার্কেটে আমরা টিকে থাকার সবাই চেষ্টা করতেছি। আচ্ছা, তো সবাই, আমার মনে হয় যে আমরা সবাই ভালো দেওয়ার চেষ্টা করতেছি। সেই ক্ষেত্রে আমি আমার ব্যাপারে বলবো যে আমি চেষ্টা করতেছি যে আমি আমারটাকেও ভালো দেওয়ার জন্য, সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এই প্রাইসের মধ্যে আমি যেন আমার খামারি ভাইদের সাথে ওতপ্রোতভাবে থাকতে পারি। এই জন্যই কিন্তু আপনার ঘামটা ঝরতেছে, কারণ আপনি সবার থেকে চেষ্টা করতেছেন একটু ভালো দেওয়ার। আমি চেষ্টা করি সবসময় যে আমি যেন খামারি ভাইরা যেন আমার উপরে আস্থা রাখতে পারে। আচ্ছা, এই জন্য আস্থার জায়গাটা, আচ্ছা, আমি একবার একজন খামারি ভাইকে 400 বস্তা দিলাম, সেটা কিন্তু আমার ব্যবসা হলো না। আমি তাকে দিলাম, মানে তার সাথে আমার একটা ইন্ট্রোডিউস হলো, পরিচয় হলো, পরিচিত হলো। আমার ব্যবসাটা ওইখানে যে এই লোক 400 বস্তা নেয়, তার মানে এর 400 বস্তা নেওয়ার ক্যাপাসিটি আছে, এতগুলো গরু আছে বা এতগুলো খামারি আছে, আবার নিবে। আমি তার কাছে 4000 না 4 লাখ বস্তা বিক্রি করতে চাই। তার মানে আমার বিশ্বাস আমার ব্যবসাটা লং টাইম, মানে সারা জীবন থাকবে, যাতে আমার কোনো ক্লায়েন্ট নষ্ট না হয়, আমার জন্য কোনো মানে ক্লেম না আসে। আচ্ছা, আমার খাদ্যতে কোনো ব্যাড রিপোর্ট কিংবা কোনো কিছু জানা। ভাই আপনার খাদ্য তো অর্গানিক, ন্যাচারাল, কোনো কেমিক্যাল, কোনো ওষুধের কোনো ব্যবহার নাই এখানে। সেক্ষেত্রে আলামিন ভাইয়ের খাদ্যটা তো রেজাল্ট পেতে হলে ধীরে ধীরে খাদ্যটার রেজাল্ট আসবে। রেজাল্ট পেতে হলে ধীরে ধীরে কেমন, সপ্তাহ 2 এরকম তো লাগবে মোটামুটি। একজন মানুষ যদি, আসলে ব্যাপার হলো কি, যখন আমরা মানুষই বলি, আমরা মানুষ বলি বা প্রাণী বলি, যাই বলি, তৃপ্তি সহকারে যখন খাবারটা খাবো, আচ্ছা, ওই খাবারেই কিন্তু রেজাল্ট চলে আসবে। তৃপ্তি থাকতে হবে, স্বাদ হতে হবে, স্বাদ হইতে হবে। হ্যাঁ, আমার এই খাবারে আমি আমার কাস্টমারদের মুখে শোনা, তবে আপনার খাবারটা আসলে আমি বস্তা ঢালা রাখ, মানে বস্তা সহ কামড় দিয়ে নিয়ে যায় গরু। আচ্ছা, এইরকম রুচিসম্মত করে খায় বলে, তখন আমার ভেতর থেকেই কেন যেন খুব গর্ববোধ মনে হয়, ভালো লাগে ইনশাআল্লাহ যে আমি যে আসলে পরিশ্রম করছি, আমার মনে হয় যে সফল হচ্ছে, মনে হয় ভালো করতেছি। আচ্ছা, খামারি ভাই বোনদের সঙ্গে থাকতে পারতেছি ইনশাআল্লাহ, তাদের ভালো জিনিস দিচ্ছি দর্শকদের। আমার খুবই ভালো লাগে। বর্তমানে ফ্রেন্ডস এগ্রো কিট কিন্তু অলরেডি বাংলাদেশের সব জায়গাতে কিন্তু বিস্তার করে ফেলছে, মোটামুটি সব জায়গায় আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দোয়া রাখলাম সারা বাংলাদেশ যেন আপনার খাদ্যের বিস্তার যেন হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে যে হিউজ কালেকশন আছে ভাই, কোন কোন জেলাতে যাবে? আমার এইটা যাবে হলো চাঁদপুর হাজীগঞ্জে যাবে। চাঁদপুর হাজীগঞ্জে যাবে কত বস্তা? টাঙ্গাইলে যাবে। আচ্ছা, টাঙ্গাইলে যাবে, বেনাপোলে যাবে। বেনাপোলেও যাবে, হ্যাঁ বেনাপোলে আচ্ছা যাবে। আর সন্দ্বীপের এই কাস্টমারটা আপনার অনেক পুরাতন কাস্টমার, উনি আপনার কাছ থেকে হিউজ কালেকশন করেন। আচ্ছা, ওনার কাছেও যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, বর্তমানে ডিলারের জন্য কি কি জামানত দিতে হবে? না, ডিলারের জন্য এই যে এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের অনেকেই চিন্তা করেন যে ব্যবসা করতে যাব, ডিলার নেব, তাহলে তো আমার অনেক জামানত লাগবে, সেই টাকাটা গোছাই যাবে। আচ্ছা, আসলে আমি সত্য কথা বলি যে আমাদের এখানে আমার সাথে বিজনেস করতে গেলে কোনো ধরনের কোনো জামানতের কোনো প্রশ্নই আসবে না। আচ্ছা, জামানত নিয়ে কোনো কথা হবে না। আপনার নগদ টাকা আছে, যে কয় টাকা আছে ওই কয় টাকার মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, বাস। 5 বস্তা 10 বস্তা যে যেরকম পারেন আপনি ব্যবসা শুরু করেন বসে না থেকে, টাকার জন্য শুরু করতে পারতেছেন। আচ্ছা, আপনি শুরু করেন। আমার কথা হলো যে আপনি তো আমাকে টাকা জমা দেন নাই, আচ্ছা, আপনার শুরু করতে তো সমস্যা নাই, শুরু করেন। আলামিন ভাই সেই সাপোর্টটা আপনাকে দিবে। যদি কেউ না নেয়, আচ্ছা, আপনি তো ঠকে গেলেন না, রিটার্ন নিয়ে আসবেন তো, এমন তো না। আপনার এই খাবারটা আপনি নিলেন, ধরেন 100 বস্তা খাবার নিলেন, আচ্ছা, খাবারটা আপনি কষ্ট করে বিক্রি করলেন, আপনার এলাকায় খাবারই কম, কষ্ট করে বিক্রি করলেন, কিন্তু বিক্রি তো করলেন, আপনি কিন্তু ঠকে গেলেন না। আমাকে তো কোনো টাকা দেন নাই, আমার কাছে কোনো ধরা নাই, আমি বরং ধরা। আচ্ছা, আপনার চেয়ে ভালো একজন আমি হয়তো ডিলার দিতে পারতাম,
আমি আপনাকে দিলাম, আপনাকে দিয়ে আমি ওই ডিলারটা হারাইলাম, আমি তো আপনাকে দিলে আর কাউকে দিতে পারবো না। অবশ্যই সেই রেটে উনি নিজেই একা। হ্যাঁ, আপনার কিন্তু কোনো ঠক নাই। আচ্ছা, সুতরাং আপনারা ভয় পাচ্ছেন কেন? ব্যবসা শুরু করেন বসে না থেকে। এটা দিয়ে যদি উঠে যান ইনশাআল্লাহ, আপনাকে মেহেরবানি করে ইনশাআল্লাহ উঠে যান, আপনি উঠে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু শুরু করতে হবে বসে না থেকে। তো আলামিন ভাই চলুন আমরা একটু আপনার পুরো প্রতিষ্ঠানটা একটু ঘুরে দর্শকদের দেখাবো। এখানে গোখাদ্যের রাজ্যে আছি আমরা, এক কথায় বলা যায় এখানে হিউজ কালেকশন আছে আলামিন ভাইয়ের প্রস্তুতকারী খাদ্য। এখানে 4 জায়গায় 4 জেলাতে অলরেডি ডিলারের কাছে চলে যাবে। আচ্ছা আলামিন ভাই, উপরে যাব, আপনার অফিসটা একটু দেখাবো। অফিসে তো পর্যাপ্ত পরিমাণ আপনার নিয়োগের লোক আছে, ওনারা তো 24 ঘন্টা না হলেও 15-16 ঘন্টা তো দর্শকদের হচ্ছে সার্ভিস দিবে। আচ্ছা, অফিসিয়াল ভাবে ইমো, হোয়াটসঅ্যাপে এগুলো কথা বলার সব লোকজন আছে তো? মোটামুটি আমরা খাবার কাস্টমারের। আচ্ছা, এই পাশে আসেন একটু ভাই, এখানেও তো হিউজ কালেকশন আছে আপনার। হ্যাঁ, খাবার কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো অবধি। আচ্ছা, ততক্ষণ আমরা কিন্তু এই জিনিসটার খোঁজ রাখি। আচ্ছা 30 প্লাস আইটেম দিচ্ছেন তো এখন? আচ্ছা, এখানে 30 প্লাস আইটেমের ভিতর কি কি থাকতেছে? এখানে 3 ধরনের খোল থাকে। 3 ধরনের খোল? নারকেল খোল এবং সরিষা খোল। সরিষা খোল আর ডিওআরবি থাকে, ভুট্টা, গম, কয়েক প্রকারের ডাল। আচ্ছা, যেমন মসুর ডাল, মুগের ডাল, ওই যে অ্যাঙ্করের ডাল। আচ্ছা, তারপরে ছোলা, এগুলো মিক্সার করে আমরা ভুট্টার সাথে ভাঙাই দিই। গম, জব এগুলো দিই। আর ভুসি জাতীয় যত ধরনের ভুসি আছে সেগুলো ব্যবহার করতে, সমস্ত ভুসি, এই সমস্ত ভুসি মিলে মোটামুটি 28 থেকে 30 থেকে 32টা আইটেম দিয়ে আমরা এই খাবারটা প্রস্তুত করে এই খাদ্যগুলো দর্শকদের মধ্যে। এবং সবচেয়ে ইয়া হলো যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর বস্তা কিন্তু। আচ্ছা, এই যে একটা জিনিস, আমরা বস্তাটা দাঁড় করা দেখাচ্ছি। এই যে আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, আপনারা এইটা খেয়াল করবেন, ফ্রেন্ডস এগ্রোফিট এর ভুসি জাতীয় মিক্সার ও গোখাদ্য, এই দুইটা জিনিস, এই জিনিসটা গেল আপনারা খেয়াল করবেন। যখনই নেন তখনই ফ্রেন্ডস এগ্রোফিটের নিজস্ব লোগো ব্র্যান্ডিং করা আছে, এটা দেখে তারপরে নেবেন, ইনশাল্লাহ আপনারা সঠিকটাই পাবেন, কোনো প্রতারণার শিকার হবেন না। আর দর্শক কিন্তু আমাদের মোবাইল নাম্বার সহ ঠিকানা সহ দেওয়া আছে, আপনারা ফোন দিবেন সরাসরি। আর একটা কথা বলি দর্শক আপনাদের, আমরা সতর্ক বাণী বার্তা দেই যে ফ্রেন্ডস এগ্রোফিট 2-1 দিন যদি খাদ্য, মিনিমাম 3 দিন লাগে তো এক জায়গায় পৌঁছাতে কুরিয়ারের মাধ্যমে। আচ্ছা, 3 দিনের জায়গায় 4 দিন হয়ে যায় মিস্টেকে। এখন যে বৈশ্বিক সমস্যা, তেলের সংকট, গাড়ির এই কারণে দিলাম, কিন্তু ওই গাড়ি যাইতে এটা হলো, গাড়ি তেল ফুরাই গেল, একটা পাম্পে ঢুকলো। এখন সবাই জানে যে পাম্পে ঢুকলে 3-4-5 ঘন্টা অনায়াসে লেগে যায়। সেই ক্ষেত্রে আপনারা কোনো ভয় পাবেন না। ফ্রেন্ডস এগ্রোফিট পাবনা জেলার ভিতর একদম একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। আমি নিজে আপনাদের কথা দিচ্ছি, ইনশাল্লাহ একদিন এদিক সেদিক হতে পারে, আপনারা কোনো বিভ্রান্তি হবেন না, কোনো ভয় পাবেন না। আপনার খাদ্য নিজ দায়িত্বে আপনার নিজ ঠিকানায় পৌঁছিয়ে যাবে। আলামিন ভাই, বর্তমানে যে খাদ্যগুলো আপনারা দিচ্ছেন, এই খাদ্যটা ব্যালেন্স করেন কিভাবে? ব্যালেন্স করি হলো ওই যে আমরা যে 28 থেকে 30টা আইটেম দিই বিভিন্ন রেটের। আচ্ছা, কিছু খাবার কিন্তু আছে প্রায় 60 টাকা কেজির মতো। আচ্ছা, আর আমার কিছু খাবার আছে প্রায় 84, 85, 90 টাকা। হ্যাঁ, যেগুলো হাই ডিমান্ডেবল কাঁচা মাল যেগুলো। তো আর কিছু প্রোডাক্ট আছে আবার 30 এর নিচে। আচ্ছা, এই যে বিভিন্ন, তবে একটা জিনিস আমি কাস্টমারদের সবসময় বলে থাকি, আপনারা অনেকেই আমাকে বলে যে ভাই ধানের কুড়া মনে অনেক দিয়ে দেন। না না, ধানের কুড়াটা কম ব্যবহার করা হয়। আসলে এটা আমি লক্ষ্য করছি ভাই। হ্যাঁ, খাবারটা যারা প্রস্তুত করেন, আচ্ছা, আমি খামারি ভাইদের আপনাদেরকেই বলছি, আপনারা নিজেরা যারা খাবারটা এই ধরনের খাবার প্রস্তুত করছেন, আপনারা নিজেরা হিসাব করে দেখেন যে ধানের কুড়া অত বেশি দেওয়া লাগে না। ধানের কুড়া অত বেশি দেওয়া লাগে না। আচ্ছা, কিছু প্রোডাক্ট আছে, যেমন কিছু কয়েকটা ভুসি আছে যেগুলো আমরা যখন আমরা তো পুরো মিল থেকে আনি, গোডাউন থেকে একেবারে থেকে আনি, ট্রাক ধরে নিয়ে আসি। আচ্ছা, আমরা কিন্তু এখানেই আপনার একজন ক্ষুদ্র খামারি বা একজন প্রান্তিক কৃষকের থেকে আমরা কিন্তু কেজিতে 4-5 টাকা, 6 টাকা, 7 টাকা কমে কিনে আনতে পারি। আচ্ছা, এই জন্য আপনাদের যেই খাবার মিক্সার করতে 40-এর উপরে 46 টাকা পড়ে যায়, আমরা সেই খাবার কিন্তু 30-এর মধ্যেই, মানে আপনারা হিউজ স্টক করেন তো, মানে নিয়ে এসে খাদ্যটা একটা ব্যালেন্সে দেন, এই জন্য একটু রেটটা একটু কমে দিতে পারেন। মানে কেনাতে সাশ্রয় কেনেন, বিক্রি তাছাড়া তো আপনি সাশ্রয় বিক্রি করতে পারবেন না। আপনি দেখবেন যে একই খাবার আপনি মিক্স করলে আপনার 45 থেকে 46 টাকা কেজি পড়বে, মানে কেজিতেই বেড়ে যাবে। আর আমি সেই খাবারটা মিক্স করব, আপনার 35 টাকা কেজিতে থাকবে, মানে কেজি দরে থাকবে 35 টাকা, বস্তা 37 কেজি থাকবে
1350 টাকা। 1300 টাকা। 1300 টাকা, সজ্জা 1300 টাকা। আলামিন ভাই, একটা ছোট্ট প্রশ্ন থাকবে। আমি এক জায়গায় প্রোগ্রাম করছি, ইনশাল্লাহ ওনারা খাদ্যের দামটা 1250 টাকা করছে, খাদ্যর ওইখান থেকে রেট একটু কমাইছে, কিন্তু কুরিয়ার সার্ভিসটা ওনাদের 200 টাকা ওনারা চার্জ করতেছে। সেই অনুযায়ী আপনি দিচ্ছেন 150 টাকায়। আপনি এটা কিভাবে ব্যালেন্স করতেছেন? এটা হলো যে আমাদের কুরিয়ার আসলে নিচ্ছে আমার কাছ থেকে 160 টাকা করে। আচ্ছা, কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে 50 টাকা 10 টাকা নিচ্ছি না। আচ্ছা, এখানে আপনি নিজের গায়ের উপর থেকে ছেড়ে দিচ্ছেন? 10 টাকা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এত বড় রিস্ক নিচ্ছেন? না, এটা হলো যে আমারও কেন যেন মনে হয়েছে আচ্ছা যে 160 টাকা চাওয়াটা আসলে কেমন হয়। আচ্ছা, তো আমি এই জন্য 150 করে নিচ্ছি। তো আমার মনে হয় যে 150 করে আমি নিচ্ছি, যেহেতু কুরিয়ারে তো আমি 160 করে দিতে পারতেছি। এখন অন্য কারা কি করলো সেটা তো আসলে তাদের ব্যাপার। তবে আমি এই 10 টাকা করে আমি ছেড়ে দিতে পারি। আচ্ছা, আপনি ছেড়ে দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি তো 150 টাকা করে নিচ্ছেন, মানে আপনি কিন্তু সবার থেকে কম নিচ্ছেন কুরিয়ার সার্ভিসটা। হ্যাঁ, সবার কাছ থেকে। আচ্ছা, এটা আপনার গায়ের উপর থেকে 10 টাকা ছেড়ে দিচ্ছেন? শুধু আমার গায়ের উপর 10 টাকা না, তো আমার কুরিয়ার পর্যন্ত মালটা পৌঁছাতে আরো। আচ্ছা, লাস্ট আরেকটা প্রশ্ন আলামিন ভাই আমার মাথাতে আসছে। কিছু ব্যবসায়ী আছে, এই মিল থেকে আপনার খাদ্যটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাবে, একটা আমাদের এখানে আপনারা বাইরের ভাষায় বলেন রিক্সা, ধরেন সাপোজ রিক্সাতে গেছে, 10 বস্তা রিক্সাতে গেছে ভাই, ওই রিক্সা ভাড়ার টাকাটাও ওনারা এই বস্তার পার দিয়ে দিছে। এটা কিছু অসাধু বিজনেসম্যান করছে ভাই। আমি অনেক ক্লায়েন্টের কাছ থেকে আমি আচ্ছা, মানে রিক্সা ভাড়াটা যে গেছে, ধরেন আপনার 100 টাকা, 10 বস্তাতে 100 টাকা রিক্সা ভাড়া গেছে, পার বস্তাতে 10 টাকা করে হয়েছে। এই 10 টাকাটাও বস্তার খাদ্য রেটের ভিতর ঢুকাই দিছে। আবার ওদিকে কুরিয়ার সার্ভিসটাও 200 টাকা। এখানে এক্সট্রা কত টাকা পড়ে গেল আপনি হিসাব করেন তো ভাই? অনেক টাকা পড়ে গেল। আমার মনে হয় যেটা 10 টাকা হলেও এটা কাস্টমারের উপরে বা খামারি ভাইদের উপরে এটা জুলুম, একটা জুলুম। সেই জায়গাতে আপনাকে লাল সেলুট ভাই, কারণ আপনি সেই স্যাক্রিফাইসটা করছেন যাতে ওনাদের খাদ্যের রেটটা আরো একটু কম হয়। আমি চেষ্টা সবসময় করি, আমি আপনার মারফতে বলে দিতে চাই আমার খামারি ভাইদের জন্য, আমি এটা আন্তরিকভাবে বলছি। কথাটা আসলে বলা কতটা উচিত হবে জানি না, তবে আমি আমার আন্তরিকতার সাথে বলছি যে আমি সবসময় চেষ্টা করি আমার খামারি ভাইয়েরা বা আমার কাস্টমার 10 টাকায়ও যদি আমি ওনাকে কম দিতে পারি খাবার, ইনশাআল্লাহ ওনাদের কিন্তু এই 10 টাকায় সেভ, এবং এটা কিন্তু আমার আর খামারি ভাইয়ের উপকার। অবশ্যই ভাই, আমি ওনাকে কম দিয়ে ওনার সাথে একটা সম্পর্ক, উষ্ণ সম্পর্ক থাকলো, আর উনি 10 টাকা কম পায়া সঠিক মালটা উনি 10 টাকা কমে পাইলেন, উনি কিন্তু স্যাটিসফাইড। আচ্ছা, অবশ্যই ভাই, কারণ যখন উনি 5-10 বস্তা না 50-100 বস্তার অর্ধেক যাবে, তখন ওনার যখন 10 টাকা করে সেভ করবে, আপনি হিসাব করেন, দেখুন পার বস্তায় কত টাকা তার সেভ হচ্ছে। এই জায়গা থেকেই কিন্তু আপনাকে ভাই আমি লাল সেলুট, আপনাকে ধন্যবাদ ভাই, এটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। আমি সবসময় আপনাদের দোয়া থাকলে আর আমার খামারি ভাইরা আমার সাথে থাকলে আমি অবশ্যই চেষ্টা করব। আমার অত লাভের দরকার নেই। আচ্ছা, আমি আবারও বলি, আমি এই কথাটা মাঝে মাঝে বলি, আমার একটা প্রফিট ছাড়া কেউ বিজনেস করবে না। অবশ্যই ভাই, আমার একটা প্রফিটের মার্জিন আছে। আচ্ছা, লিমিট বজায় একটা মার্জিন রাখছি আমার প্রফিটে। আমার লোকজন নিয়ে কাজ করে আমার একটা মার্জিন রাখছি। ওই মার্জিনের চেয়ে যখনই কোনো খাবার বানাইতে গিয়া, খাবার প্রস্তুত করতে গিয়ে একটু মার্জিনের বাইরে যাবে, তাহলে আমি কি করি, ওই 10 টাকা আমি আবার খাবারের মধ্যে ঢুকাই দেই, যেভাবেই হোক। আচ্ছা, দিয়ে ওই সমঝোতা একটা ব্যালেন্সে রাখেন, দিয়ে আমি রেশিওর উপরে আমার লোকজন কাজ করে। আচ্ছা, এবং রেশিওটা আমি নিজে করি, এই জন্যই আপনার একটু কম। এবং রেশিওটা আমি খামারি ভাইকে বলতে চাই, আমি নিজে ওই রেশিওটা করি। আচ্ছা, আমি রেশিও কারো হাতে ছাড়ি না, আমি নিজে করি। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি যতক্ষণ আমার এই খুবরিটা আল্লাহ সুস্থ রাখে, আমি কখনোই কাউকে ঠকাবেন না, কামড়ায় খাওয়ার আমার ইচ্ছা নেই। আপনারা সঠিকটা পাবেন, এবং আমার আশাবাদী আপনি পাবনা জেলার সবার থেকে আলামিন ভাইয়ের কাছে একটু হলেও কমে পাবেন। আলামিন ভাইয়ের মন আরো ভালো, ইনশাল্লাহ। আপনার অফিসে যাব, অফিসটা একটু দর্শকদের দেখাই দিব ইনশাল্লাহ। আলামিন ভাইয়ের একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01711 01711 67 42 85। আরেকটা নাম্বার আছে, এইটাই শুধু জাস্ট লাস্টে খালি 6 দিতে হবে, মানে 5 এর জায়গায় 6 দিতে হবে, সেম টু সেম নাম্বার। আচ্ছা, অফিসে আমরা দর্শকদের দেখাবো। এখানে তো ভাই আপনাদের অফিশিয়াল লোকজন আছে, এখানে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে আচ্ছা আচ্ছা, এখানে কাজ চলবে ইনশাআল্লাহ, দর্শকদের দেখাবেন। জানতে চাইছে যে তার খাবারটা কোথায় আছে। আচ্ছা, দেখেন যে খুলনা দিঘলিয়া, আচ্ছা এটা দেখেন লাখোহাটি, আচ্ছা এনায়েত মোল্লা, হ্যাঁ এনায়েত মোল্লার খাবারটা, আচ্ছা খুলনা, এইটা হচ্ছে
লাখের হাটি, হ্যাঁ ভাই, লাখোহাটি এই ঠিকানাতে চলে যাবে। আচ্ছা, এইভাবে আপনারা অর্ডারটা কনফার্ম করেন। হ্যাঁ। আচ্ছা, অর্ডারটা কনফার্ম করতে হলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে আসতে হবে। কন্টাক্ট নাম্বারে। আচ্ছা, বুকিং করতে হবে তো প্রথমে। আচ্ছা, বুকিং এর জন্য কেমন টাকা মানে দিতে হবে? ফুল পেইড করতে হবে? এখানে ফুল পেইড যারা নিতে চান তারা আমাদের একটা কন্ডিশন সিস্টেম আছে, যেমন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হলো যে মিনিমাম কুরিয়ার চার্জের টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, অ্যাডভান্স করে তারপরে আপনারা খাদ্যটা হ্যাঁ। বুকিংটা কনফার্ম করবেন। আর বুকিংটা যে আমার কনফার্ম হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? এই যে আমরা যখনই বুকিং কনফার্ম হবে ওনার কাছে একটা মেসেজ চলে যাবে। আচ্ছা, যেমন মেসেজ কুরিয়ার থেকে মেসেজ, কুরিয়ার থেকে, হ্যাঁ, অথবা আমরা এই যে মেসেজ যাওয়ার পরেও আমরা এরকম একটা রিসিপ্টটা দিয়ে দিবেন। আচ্ছা, যেমন এই যে সেই সুন্দরবনের রিসিপ্ট। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রিসিপ্ট। আচ্ছা, এই রিসিপ্টটা আপনারা দিয়ে দিলে তখন উনি বুঝবে যে ওনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এবং কনফার্ম করার সাথে সাথে সুন্দরবনের অফিসিয়াল পেজ থেকে ওনাদের কাছে মেসেজ চলে যাবে যে উনি খাদ্যটা কতদিনের ভিতরে ওনার কাছে পৌঁছিয়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দর্শকদের বোঝাইছিলাম যে একদিন দুই দিন এদিক সেদিক হতে পারে, সেক্ষেত্রে আপনারা হবেন না, বিভ্রান্তি হবেন না, কিংবা কোনো হতাশ হবেন না। এখন বৈশ্বিক সমস্যা। আচ্ছা, আলামিন ভাই বাইরে আসবেন। আচ্ছা, আমার বা কুরিয়ারের কারোরই কিছু করার নাই। আচ্ছা, সেক্ষেত্রে দুই একদিন এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনারা বিভ্রান্তি হবেন না, ভয় পাবেন না। এই ফ্রেন্ডস এগ্রোফিট কিন্তু একদমই কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবনা জেলার ভিতরে। ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা আপনার মারফতে আমার খামারি ভাইদের বলতে চাই যে আচ্ছা, আমি এখানে ব্যবসা করার জন্য আসছি। অবশ্যই। আমি কাউকে ঠকানোর নিয়ত বা চিন্তা আমার ভেতরেও নাই। আচ্ছা, আল্লাহ যেন না আনে। তো আমার জায়গায় আমার এইখান থেকে যারা অর্ডার কনফার্ম করবেন, আমি আপনাদের আবারও বলে দিই পরিষ্কার ভাষায়, উপরে আল্লাহ আছে। আমি আপনাদের এটুকুন এনশিওর করতে চাই, আমার থেকে যদি কোনো অর্ডার কনফার্মেশন পান বা কেউ অর্ডার রিপ্লেস করেন, এটা 100% শিওর থাকবেন আপনি মাল একদিন দুই দিন পর হইতে পারে বৈশ্বিক সমস্যার কারণে, মাল আপনার হাতে যাবে অবশ্যই। যখনই অর্ডার পাই আমি চেষ্টা করি আমার গোডাউন থেকে মালটা তাড়াতাড়ি ডিসপ্যাচ হোক। আচ্ছা, চলে যাক ইনশাআল্লাহ। আমি আপনার মাল রেখে আমি যত ঋণ মুক্ত হইতে পারবো আপনার ভালো। আর যত খাদ্য আপনি ডেলিভারি করতে পারবেন তত আপনার খাদ্য আবার প্রস্তুত তৈরি হবে। আমার প্রস্তুত হবে খাদ্য। আচ্ছা, আমার 2 পয়সা হলেও প্রফিট আসবে। আচ্ছা, আমি আপনার মাল আটকে রেখে আমি 200 টাকা কি করব? আচ্ছা, এই জন্য আলামিন ভাই কিন্তু নিজেও কিন্তু চেষ্টা করে দ্রুত আপনাদের মালটা আপনাদের কাছে পৌঁছায় যাক। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মিলটাকে প্রতিষ্ঠানকে আমাদেরকে ঘুরে দেখানোর জন্য। ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আবার আসবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আজকে বিদায় নিচ্ছি। আলামিন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।